করো, পাপাকে হেল্প করো। বড়ই আমার দেখো সবাইকে খেতে দিয়ে নেই। আমার বউটা খাওয়া দাওয়া না করে খালি কাজ করে যাচ্ছে। আজকে সকালের সময়টা একদমই ধরতে পারিনি। ও স্নান টান সারে একদম জামা কাপড় নিয়ে চলে এসেছি, তখন ভিডিওটা অন করলাম। বন্ধুরা গুড মর্নিং, সবাইকে চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা কিন্তু মোটামুটি আছি। তো সকালবেলার বাসি কাজ কমপ্লিট করে জামা কাপড় ধুয়ে এই যে মেলে দিচ্ছি, এখন কিন্তু দুপুরবেলা রান্না বসাতে হবে। আজকে ঘরে একদম সবজি বাড়ন্ত, বরকে তো সকালবেলা উঠেই বলেছি যে সবজি আনতে হবে। তো বর আর কি দেরি করে বলো তো, দেরি করলে তো আমাদেরই দেরি হবে, তাই না? বড় আবার সাথে সাথে আবার ব্রাশটা করে আবার চলে গিয়েছে সবজি করতে। তো এখন তাড়াহুড়ো করতেছি, জামা কাপড় কটা মেলে দিয়ে আবার রান্না বসাতে হবে। তোমাদের দাদাভাই রান্না করব, তারপরে খেয়ে দিয়ে যাবে। ওই যে বলি, তোমাদের দাদাভাই কিন্তু বাড়ির খাবারটাই বেশি পছন্দ করে। কোনো কোনো দিন হয়তো যখন মনে করো কোনো একটা ভাড়া আসে বা আমার যেতেই হবে সকালবেলা, ওই দিন তাড়াতাড়ি চলে যায়। আর আজকে বছরের প্রথম আমাদের বাঁধাকপি ফুলকপি নিয়ে এসেছে এবছরের। তো ধনিয়া পাতা তো নিয়ে এসেছিলো, কিন্তু বাঁধাকপি ফুলকপিটা আজকে প্রথম নিয়ে আসলো। এর আগের দিন বর ফোন করে বলেছিল যে এত টাকা দাম, আমি নিয়ে আসি। তো আমি বারণ করে দিয়েছিলাম, আনতে হবে না এত টাকা দাম। কাজে ব্যস্ত থাকার কারণে বরকে একটা আজকে দায়িত্ব দিয়েছি। আমার বরকে আবার যদি কোনো কাজের দায়িত্ব দেয়, ও কিন্তু ঠিকঠাকভাবে পালন করেও। কি করো, পাপাকে হেল্প করো। বাবা, ও পাপাকে কল পাম্প করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে। আর দেখো আজকে বরেই আমার দেখো মাছ পরিষ্কার করতেছে। তো এখন বেশিরভাগে ওই অবশ্য করে, মুখটা দেখাতে পারছি না, খালি গায়ে আছে তো, তো মুখটা দেখাই একটু, খালি মুখটা দেখাও। কেমন লাগছে বলো? কেমন লাগবে আবার? ভালো লাগছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও। মাছটার কথা তো বলতে ভুলেই গিয়েছি। তো মাছ নিয়ে এসেছে, দেখো কড়াইটার অবস্থা কি, এত পরিমাণে একদম আগুন, মানে একদম তাপ হয়ে গেছে কড়াইটা। মাছটা দেওয়ার পর একদম সাথে সাথে আগুন জ্বলে উঠেছে। তো এরকম করে রান্না করলে একদম খুবই রিস্ক, তখন বিপদ ঘটতে পারতো। তো যাই হোক, সব কিছুই ভগবানের ইচ্ছে, ভগবান যেদিকে নিয়ে যাবে সেই দিকে আমরা চলবো। এদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি, আর এখানে লাল শাকটা করে নিয়েছি, আর এখানে আলু ভাজা করেছি আমি। আর আজকে হবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। আর এই মাছগুলো কিন্তু খুবই টেস্ট। মাছ ভাজা তো হয়েই গেছে, ফুলকপিটা এখন ভাজা করছি। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, আর আজকে কিন্তু আলু ফুলকপি দিয়ে মাছের একদম পাতলা করে ঝোল করব। আর এই মাছগুলো কিন্তু আলু ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে একদম পাতলা ঝোলটাই খুব টেস্ট লাগে। রান্না কমপ্লিট, এখন খেতে দেওয়ার পালা। বড়কে খেতে দিব, পুষ্কুশনাকে খেতে দিব, সম্পূর্ণ ওগুলো গ্যাস পরিষ্কার করবো, তারপরে আমার খাওয়া। তো ওগুলো চটপট মানে সবাইকে খেতে দিয়ে নেই, অনেক বেলা হয়ে গিয়েছে। মাছ নিয়ে এসে মাছের ঝোল করো, একটা ভাজা করো, শাক রান্না করো, তাহলেই কিন্তু ঠিকঠাক। আর সবজি পাতির তো প্রচুর পরিমাণে দাম, খাওয়াই যায় না। তো এখন বরের জন্য ভাতগুলো আমি রেডি করছি, ভাতটা বাড়িয়ে বরকে দিব, আর পুষ্কুসোনাকে খাইয়ে দেবো ভাত। তো বরকে দিচ্ছি, বর স্নান করে চলে এসেছে। আর আমি তারপরে গ্যাস ওভেন মুছবো, পরিষ্কার করব, তারপরে রান্নাঘর পরিষ্কার করব, বাসন মাজবো, আমার অনেক কাজ আছে। ওই কাজগুলো সব কমপ্লিট করে তারপরে আমি খাবো। আর এখন কিন্তু বর খাচ্ছে আর পুষ্কুসোনাকে খাইয়ে দিব। তো আমার রান্না সবগুলোই কমপ্লিট। আর রান্না করতে করতে না একটা নেশায় পরিণত হয়ে যায়। একদিন যদি বসে খাই তাহলে মনে হয় যে শরীরে মনে হয় তেল জমে গেছে, এইরকমই মনে হয়। কিন্তু রান্না করতে করতে সত্যিই আমাদের একটা নেশা হয়ে যায়, মনে হয় যে আজকে বসে আছি, মানে কত যেন কাজ যেন করিনি। আমার বউটা খাওয়া দাওয়া না করে খালি কাজ করে যাচ্ছে। খাবে না নাকি? হ্যাঁ, বাজে এখন 2:30। আমরা মোটামুটি 1.5-2 ঘন্টা আগে খেয়ে নিয়েছি। আর ও আমাদেরকে খাইয়ে দাইয়ে শুধু কাজ করে যাচ্ছে। নিজে খাওয়ার নামে কোনো গন্ধ নেই। কালকে বলছে গ্যাস গ্যাস গ্যাস, আজকে গ্যাস হবে না। কমপ্লিট কাজকর্ম কমপ্লিট, এখন খেতে আগে খাওয়া, কাজটা পরে করতে হবে, বুঝলে? বলেছো, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি যাও, এখন ছেলেকে সামলাও, আমি খাচ্ছি। বাবা আসো, ঘরে আসো। ও টয়লেট করার নাম করে বেরিয়েছে। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর ঘর দুয়ারের অবস্থা প্রচন্ড খারাপ। ফুসকুসুনা আছে তার জন্য, মানে ঘর দুয়ার নোংরা করার জন্য বলে লাভ নেই। হাজি দেখো হ্যালো বলতেছে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই একমাত্র জানে কি পরিস্থিতি এখন থাকে, ঘর দুয়ার গোছানো থাকে না। আর আমার বর আজকে গাড়ি নিয়ে একদমই যায় নাই, সারাদিনে বউ বাচ্চাকে সময় দিলে আজকে। তো দেখো কি করছে, আমি দেখাই তোমাদেরকে। দেখো কি নিয়ে বসেছো? মুড়ি, চানা। এ রাম, ছেলে কি করছে? ওই যে দেখো হাতে দেখি তোমার হাতে কি? হাত মোজা পরে মুড়ি খাচ্ছে। দেখো মার দিকে দেখাও। আমি বলছি ওটা খুলে খেতে, খাবে না। ওটা খুলে খেতে হয়।
হ্যাঁ একটু খুলে খাও। দেখো লঙ্কা নিয়েছে, চানাচুর নিয়েছে, আর যে পাপাকে দেখো লঙ্কা খাইয়ে দিচ্ছে। আর বিছানার অবস্থা দেখো, আমি গোছানো বিছানা কিন্তু বারবার পুষ্কুশোনা ওই ব্ল্যাঙ্কেট না, একবারে শোয়ার আগেই পরিষ্কার করি। আর বারবার যখনই পরিষ্কার করবো মানে ব্ল্যাঙ্কেটটা ভাজিয়ে রাখবো তখনই কী করে পুষ্কুশোনা ভাঁজটা খুইলা মানে ওইটা ও শরীরের উপরে দেয়, ও লুকাচুরি খেলে। তো ও খাচ্ছে আর আমি দিকে চা বসিয়েছি। চা দেখো একদম শুকিয়ে গেল মনে হয়। এই যে কতটুকু চা হয়েছে, কতটুকু দেখো চা। বাবা এটা খাবে তুমি? আর আমার বর কিন্তু চা খেয়ে নিয়েছে, এখন দেখো লঙ্কার সাথে মুড়ি খাচ্ছে। আমি বিস্কুট দিয়ে চা খেয়েছি। বিস্কুট দিয়ে, টোস্ট বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছে। আর ছেলে দেখো আইটেমটা কেমন। বাবা তুমি কি খাচ্ছ? হ্যাঁ বলি না, এটা মুড়ি। তুমি কি খাচ্ছ? মুড়ি চানাচুর খাচ্ছ? ওইরকম খেতে হয় না, অল্প অল্প করে খাও। তো আমি এই চাটুকু খেয়ে নিব। চাটা আমার একদমই খেতে ইচ্ছা করছে না আজকে, এত পরিমাণে গ্যাস হয়ে গেছে, কিন্তু খেতেই হবে যেহেতু চাট। হাই, না না খাবার ফেলতে হয় না, খাবার ফেলতে হয় না, খেয়ে নাও খেয়ে নাও, মুড়িটা খাও, আস্তে খাও, আমার জন্য তো রেখো। তাড়াতাড়ি বসো, না হলে পাবে না। কেন কি তো জন? মুড়ি আমার সামনে থাকলে আমি চুপ করে থাকি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো কি হারে মুড়িটা খাচ্ছে, মানে তাড়াতাড়ি আমিও যাই। আর আমারও একটু গ্যাস মানে হয়েছে তো। লঙ্কা খাবে? লঙ্কা রাখবো তোমার জন্য। আমি লঙ্কা খাই না, তুমি খাও। ঠিক আছে আমি খেয়ে নেই, ঠিক আছে? যদি পারি তাহলে কন্টিনিউ করব, আর না পারলে একবার কালকে সকালেই দেখাবে, ঠিক আছে?